ও তুই আয়। তুই বাড়িতে? অনেক কষ্টে ওদের হাত থেকে পালিয়ে আসতে পারলাম, বুঝলি? প্রায় আমাকেও এই রোগটা ছোঁয়াছে, জানিস? কি করছিস? না না, ওরা ভেতরে চলে আসবে, তারপর আমাদের দুজনকেই। পাগলের মতন করিস না তুই, পাগলের মতন করিস না। কি বলছিস? ওদের সাথে থাকলেই মানুষ, থাকলে মানুষ কিন্তু। স্টপ ইট অন্তু, তুই একটু শান্ত হ। কি করে শান্ত হব রে? তুই জানিস জীবু, আমাদের জীবু উল্লুক হয়ে গেছে। হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে? নেই বলছিস? কি পাগলের মতো বলছিস তিস্তা? জীবু আমাদের সকলের মধ্যে। এই শোন না, ভালো করে দেখ তো, আমার হাতের লোমগুলো সোনালি হয়ে যাচ্ছে না তো? কানটা লম্বা হয়ে যাচ্ছে না তো? গলা শটটা। ও স্টপ ইট অন্তু, অস্বাভাবিক হয়ে উঠছিস তুই। হেয়ার সাইকোসিস হচ্ছে তোর। হ্যাঁ রে, ভয় করছে আমার। আমিও যদি ওদের মতো হয়ে যাই, বুদ্ধিহীন, যুক্তিহীন, বুদ্ধিহীন, উল্লুক। শোন তিস্তা, সারা দুনিয়া উল্লুক হয়ে যাক, আমি কিছুতেই উল্লুক হব না। আমরা দুজন মানুষ থাকবো, আর চেষ্টা করে যাব ওদেরকেও মানুষ করে গড়ে তুলবার। আমার দৃঢ় বিশ্বাস, আমরা চেষ্টা করলে একটু একটু করে এদেরকেও মানুষ করে গড়ে তুলতে পারবোই। কি রে, কথা বলছিস না কেন? তুই তোর ঘরে একটা উল্লুকের ছবি রেখেছিস কেন? তুই কি জোর করে ফেলে দিবি না, কেন দেবো? আমি উল্লুক নই, কিন্তু তুই কেন? না, একেবারেই না। গান করছিস কেন? ওটা গান, ওটা তো খুব চিৎকার। কি চাই বলো? ওদের এই গানটা আমার কেমন যেন। না তিস্তা না, কি করছিস? না তিস্তা না। তুই যাই বল, ওদের এই একই সাথে পা মেলানো, একই গান, একই উল্লাস। না তিস্তা না। আমরা সবার মতন হব না কেন অন্তু? কারণ আমরা মানুষ, আমাদের বোধ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। ও রাবিশ! এসব বোধ, বুদ্ধি, যুক্তি, এসব প্রাচীন চেত শব্দ ওরা হাওয়ায় উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেই সাথে লজ্জাটাকে ওরা উড়িয়ে দিয়েছে। কারণ ওরা বন্য, ওরা উদ্দাম, ওরা উল্লুক। আমি উল্লুক হতে চাই। ওহ নো! ও ইয়েস, আমিও হব আর তুইও হবি। চল চল উল্লুকদের সাথে। না সাথে তিস্তা না। আমি আর যাই করি, উল্লুকদের সাথে মিশবই আর তোকেও নিয়ে যাবো উল্লুকদের সাথে। তুই বুঝতে পারছিস না তো? আজকাল সবার মতো খাওয়াটাই সেফ আর প্রফিটেবল টু। আমিও আসছি উল্লুক বন্ধুরা। আই এম কামিং গাইস, আই না এম তিস্তা, কামিং। না তিস্তা যাস না, না তিস্তা যাস না। এই যা যা। যতই ধাক্কা, যতই চেঁচা, আমি কিছুতেই তোদের মতো হব না। আমি কিছুতেই তোদের মতো হব না। আমার গায়ের লোম কালো, আমার গায়ের রং কালো। আমি দু পায়ের উপরে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারি। আমার শিরদাঁড়াটা, শিরদাঁড়াটা বাঁকা নয় রে। আমার ঘিলু আছে, আমার ঘিলু আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। আমি কিছুতেই উল্লুক হব না, আমি কিছুতেই উল্লুক হতে চাই না। I will fight. I'll fight. I'm not capitulating. Never ever. I'm not capitulating. Never ever. I'll fight. আমি কিছুতেই উল্লুক হব না। বুম বুম চাকা চাকা হর হর হরি হরি বো। মাথা আছে ভিড়ু নাই, কাঁচা পাকা সবটাই হাসপাল কাকড়ার ঝোল। দাড়ি করি সব ছবি আবারোবা আমি যাবি দমদম বাংলার ঘর। সাদা কালো সব কালো ভেবা চাকা এলো মেলো ফেলে দাও 5 কোটি গোল। 5 কোটি গোল। 5 কোটি গোল।
শেষ হলো আজকে প্রথম নাটক আমি কিছুতেই উল্লেখ হব এক অভিনব পরিযোজনা। ধন্যবাদ শিল্পী রঙ্গমালঞ্চ সকল কলাকুশলীকে। আমি আমাদের নাট্যমেলার তরফ থেকে দেবু মুখার্জিকে আহ্বান করব। শিলিগুড়ি নাট্যমেলার তরফ থেকে শিলিগুড়ি রঙ্গমঞ্চ নির্দেশক তপন চট্টোপাধ্যায়কে পুষ্পস্তবকের সম্মাননা জানাই। এক অভিনব প্রযোজনা, অসাধারণ প্রযোজনা এবং আজকের দিনে প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত প্রাসঙ্গিক। ধন্যবাদ সকল কলাকুশলী অভিনেতা অভিনেত্রী শিল্পী রঙ্গমঞ্চ। আমি তখন করতে বলছেন আমি রঙ্গমঞ্চ নির্দেশক তখন করতে বলছেন তোমার সঙ্গে বিগত কথা বলা এবং আজকে কলাকুশলীর সঙ্গে আলোচনা। বর্তমান পরিস্থিতির উপরে আমাদের এই নাটক আমি কিছুতেই কিন্তু যত বিজ্ঞান আমাদের সাহিত্য আমাদের কর্তব্য সব বিভিন্ন এটা কি সম্ভব? আমি যেহেতু জীববিদ্যার মানুষ সেখানে ইভলিউশনকে কেন্দ্র করে আজকে এই নাট্যমেলায় এই নাটক পরিবেশন করা। আপনাদের যদি মনে হয় যে নাটকটা সত্যি ভালো তাদের নিশ্চয়ই আশীর্বাদ করবে যেন ভবিষ্যতে আমরা আরো ভালো নাটক করতে পারি। আমি আমাদের নাট্যশিল্পীদের সঙ্গে পরিচয় করে দিই। এর মধ্যে বলে রাখি যে এই সময় নাট্যমেলা করার জন্য প্রত্যেকটা দিক রিহার্সেলে খুব অসুবিধা হয়, এত বৃষ্টি আর প্রত্যেকের একটা কাজ থাকে যে আমরা ঠিকভাবে রিহার্সেল করতে পারি না। এটা সূচনা হয় পরে থেকে চিন্তা করা যাবে। নমস্কার, আমি সায়ন নমস্কার, আমি কৃষ্ণা। নমস্কার, আমি রায়চন্দ্র। নমস্কার, আমি সুচিত্রা সরকার, উল্লেখ শিক্ষিকা। নমস্কার, আমি সুবর্ণা সজ্জন। নমস্কার, আমি সুচিত্রা চট্টোপাধ্যায়। দুটো কথা বলার জন্য রিকোয়েস্ট করেছিলাম। আমাদের এই নাটক অনুপ্রেরণা যখন শুরু হয় তার বেশ কিছুদিন পরে আমার শ্বশুরমশাই তপন চট্টোপাধ্যায় অফিস করে এই বেশ দীর্ঘ কিছুদিন অসুস্থ হওয়ার জন্য আমাদের রিহার্সাল একটু বাধা বিঘ্নের মধ্যে হয়েছে, তার মাঝখানে রিহার্সাল করেছি। তবে আমার আমি যেটা বলতে চাইছিলাম সে বিষয়টা হলো আমি নাট্যপ্রেমী অনেকেই দেখি তাদের মধ্যে প্রথম আমার মনে হয়েছে আইসিইউ রুমে বসে যে নাটকটা খুব করতে পারে কিন্তু তপন চট্টোপাধ্যায় মানে আমার বাবা। আর আরেকজন কথা না বললে নয়, সেটা হচ্ছে প্রণব রায়, তিনি উপস্থিত আছেন, ওটা আমার প্রিয়। এই দুজনের মানুষের মতন নাট্যপ্রেমী মানুষের দেখি এই দুজনের অসুস্থতাকে উপেক্ষা করে আরো বেশি আগিয়ে গিয়ে নাটকের কথা ভাবে। তাই আজকের নাটকের মুক্তি মার্জনা করবেন, আগামী দিনে আমরা আরো ভালো উপস্থাপনা করার জন্য এগিয়ে যাবো এই আশা করছি। অনেক ধন্যবাদ শিলিগুড়ি রঙ্গমঞ্চের সবাইকে। আমাদের পরবর্তী প্রযোজনা শিলিগুড়ি নির্দেশক অপুরামন্ত্রী, নাটক বৈজন্ত কুমার। আমরা মঞ্চের সাথে 10 মিনিট সময় দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।